সিবিআই এর কাছে রাজীবের বিরুদ্ধে প্রমাণ চাইল সুপ্রিম কোর্ট। গত বছর জুনে রাজীব কুমারের কল ডিটেলস রেকর্ডস বিকৃত করে থাকলে এতদিন কি করছিলেন? সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসে এমন প্রশ্নের মুখেই পড়ল সিবিআই। রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে সিবিআই বলেছিল তিনি সারদা রোজভ্যালির তদন্তে সাক্ষ্য প্রমাণ বিকৃত করেছেন। সিট এর কাছে সারদার সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের মোবাইলের কল ডিটেলস রেকর্ডস চাওয়া হয়। 2018 জুনে সেই তথ্য হাতে আসার পরে দেখা যায় তা বিকৃত করা হয়েছে। সুদীপ্ত দেবযানী কাদের সঙ্গে কথা বলতেন সেই তথ্য মুছে দেওয়া হয়েছে। আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের দুই আইনজীবীর কাছে জানতে চান এহেন গুরুতর অভিযোগ জানাতে সিবিআই এত দেরি করল কেন। প্রধান বিচারপতি বলেন, আপনারা বলেছেন 2018 জুনে তথ্য বিকৃত করা হয়েছিল। তা হয়ে থাকলে যথেষ্ট গুরুতর বিষয়। 2018 জুন থেকে এতদিন আপনারা কি করছিলেন? কে আপনাদের আদালতের দ্বারস্থ হতে বাধা দিয়েছিল? আপনারা কি মনে করেন না এটা আদালতকে জানানো উচিত ছিল? 2018 জুনে যা হয়েছে তা আদালতকে জানানোর দায় আপনাদের ছিল না? এদিনের শুনানিতে সিবিআইয়ের আইনজীবীরা পুলিশ কমিশনারের বাসভবনে সিবিআই অফিসারদের হেনস্থা এবং তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ অফিসারদের ধর্নায় বসার প্রসঙ্গও তোলেন। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, রাজীব কুমার কিভাবে আদালত অবমাননা করলেন? তা কি শুধুই 3রা ফেব্রুয়ারির ঘটনায় সীমাবদ্ধ? সিবিআইয়ের ডিরেক্টর ঋষি কুমার শুক্লকে আগামী 2 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রাজীবের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে হবে। সিবিআই হলফনামা দেওয়ার পরে রাজ্য তার জবাব দেওয়ার সময় পাবে। মামলার পরবর্তী শুনানি হবে 26শে মার্চ।